ও আয় আয় আয়। মানুষ আর বন্যপ্রাণীর বন্ধুত্ব শুনতে গল্পের মতো লাগে, কিন্তু গাজীপুরের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর কাওয়ারটে গ্রামে সেই গল্পই আজ বাস্তব। গিয়াসউদ্দিন নামে এক ব্যক্তি প্রায় 1 বছর ধরে লালন পালন করছেন একটি বন্য শেয়ালকে। নাম তার লালু। এক বছর আগে পাশের গ্রামে কাজ করতে গিয়েছিলেন গিয়াসউদ্দিন। সেই সময় গ্রামবাসী মুরগি খাওয়ার অভিযোগে শিয়াল ধরতে গর্তে ধোঁয়া দিচ্ছিলেন। বড় শিয়ালগুলো পালিয়ে গেলেও থেকে যায় 1 মাস বয়সী একটি ছোট্ট বাচ্চা। যখন সবাই সেটিকে মেরে ফেলতে চায়, গিয়াসউদ্দিন বাঁচিয়ে আনেন অসহায় প্রাণীটিকে। পিসি বাচ্চা মনে করেন, এটা মারলে কষ্ট। এটা দেখি পাইলা কথা শোনে কিনা। মানুষের ফালছি, মানুষ ফালছি না। বয়স যিনি হয়েছে, মানুষ দেখছি তো দুনিয়া। মানুষ বাউতাবাজি সব মানুষ। আপনার মানুষ মায়া করবো, যখন অবুঝ থাকবো। একটা পিচ্ছি বলে আদর করবেন, পিচ্ছি বলে আপনারা যখন তার জ্ঞানটা পুরোপুরি হইব, আপনার কোনো দিন মেয়ে হোক আর পোলা হোক। এই লালু কি আপনাকে কোনো কাজে সাহায্য করে, এরকম আছে? না, এমনি সাহায্য বলতে কিছু না। ওই যে এমনি ছাগল টাগল সন্ধ্যা হয়ে গেলে যদি উড়ানো শুয়ে থাকে, তাহলে দৌড়াইয়া করে দিব। সন্ধ্যা হয়ে গেলে হ্যাঁ নিজে নিজে দৌড়াইতেছে, এমনি দৌড়লে ছাগল দৌড় দিয়া ঘরে যাবে। ঘরে গেলে মনে করেন হ্যাঁ শুয়ে থাকবো। আপনার এখানে মুরগি বা এই যে কবুতর আছে, তাদেরকে ধরে ও খেয়ে ফেলে না? না, ধরে না। এমনি দুষ্টাইমি করে। দুষ্টাইমি করলে ওরা যখন বাদ না নিষেধ করবো, তাহলে আবার আই পড়বো। হ্যাঁ, খাইতে বইলা জ্বালাতন করে না, কিন্তু দুষ্টাইমি করে। এমন কি আছে যে আপনি খেতে বসছেন, ও পাশে আইসা আপনার সাথে খাচ্ছে, এরকম কোনো ঘটনা আছে? হ্যাঁ আছে। কালকা না পরশু রাইতে আমি শুয়ে রয়েছি, হ্যাঁ আমার লঙ্গি দিয়ে টাইনা মেলেছে। আমি মনে হচ্ছি যে তার খিদা লাগছে, বাদ দিছি। গরিব আমি খাইতে বসছি টেবিলে, হ্যাঁ নিচে খাইতে আছে। এখন লালু পুরোপুরি গৃহপালিত। ভাত, মাংস, রুটি গিয়াসউদ্দিন যা খায় তাই খায় লালুও। বাড়ির হাঁস, মুরগি, ছাগল সবাই তার বন্ধু। মানুষের ঘরে, মানুষের আদরে বন্যপ্রাণীটি এখন পরিবারেরই অংশ। আমি জানে যাইম, আমার পিছনে পিছনে থাকবো আর দুষ্টামি করবো। গরু নিয়ে যাইমু, যাইব বাড়ির কাজ করলে যেন কাজ করলাম যাইব। সন্ধ্যা হইলে যদি আবার দোকানে যাই, যাইব না, বুঝে যে আমি যাইতেছি গে। সন্ধ্যা হইলে আমার পিছিয়ে লইতো না। আর যদি এমনি বাড়ি থাকি, তাহলে মনে করেন সারাক্ষণ ওই পিছিয়ে পিছিয়ে ঘুরবো। আপনি যখন কাজে যান তখন কত দূর পর্যন্ত যায়? ওই যে ব্রিজ পর্যন্ত, খাল পর্যন্ত যাইব, দৌড়ে যাইব। যখন দিকে যাইতে খাল পাড়িয়ে গেছি গা, তখন আবার হেবারতে আবার যখন আসেন রাতের বেলা? আসলে মনে করো আমি খালটা পারাইমু, দৌড়ে হ্যাঁ হ্যাঁ না হাজির। কখন আসেন আপনি? রাত 9টা 10টা 8টা এরকম। হ্যাঁ কেমনি যেন জানে যে আমি আইতাছি, হে ব্রিজে পারবো বেশি থাকবো। আপনার কথা এবং আপনাকে চিনে সে? আমার কথা সব বুঝে। হ্যাঁ, আমার সব বুঝে। আমি ডাক দিলে দৌড়ে আইয়ে। ওই অচেনা মানুষ থাকলে আইব না, ওলাই থাকে। যদি চিনা মানুষ থাকে বা আমি একা থাকি, তাহলে কোনো জায়গায় থাকতো না, ডাক দেওয়ার সাথে আই পড়বো। শুরুতে এলাকাবাসী গিয়াসউদ্দিনের বিষয়টি স্বাভাবিকভাবে না নিলেও এখন প্রতিদিনই লালুকে দেখতে ভিড় করেন গ্রামের মানুষ, বিশেষ করে শিশুরা। কাকা গো বাড়িতে আসি, শিয়াল দেখতে ভাল লাগে। শিয়াল ডাক দিলে কাছাকাছি আছে, তাই কাকা গো বাড়ি আসি। স্কুল শেষ করে কি আসলা কাকার বাড়িতে শিয়াল দেখার জন্য? হ। এর আগে পরে আসছো, দেখছো? হ। বলো। এই যে শিয়াল দেখো, শিয়াল তো ডাক দিলে তোমার কাছে আসে, কেমন লাগে তখন? ভালো। কিভাবে ডাক দাও তারে? সেটা তো জানি না। ওই যে লালু বলে যে ডাক দেয়, তার হেডার নাম লালু। হ্যাঁ, তোমার কাকা কেমন ডাক দেয়? লালু কইয়া। গিয়াসউদ্দিন ভাই হচ্ছে আমাদের এলাকার বড় ভাই। উনি শেয়ার পালন করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। বিষয়টা হচ্ছে উনি একদিন পাশের গ্রামে থেকে মানে এই মুরগি খেয়ে ফেলতো। তো উনি একদিন এই বিষয়টা জানার জন্য গেছিলো। পরে জঙ্গল থেকে
ওই শিয়ালের বাচ্চাটা নিয়ে আসে। ধুমার পানি যখন দিছে তখন ওই বড় শিয়ালটা চলে গেছে, আর শিয়ালের বাচ্চাটা এখানে রয়ে গেছে। সেইখান থেকে নিয়ে এসে সে পালা শুরু করছে। অনেকে মারতে চাইছিল, সে মারতে দেয় নাই, তো বলতেছে যে এটা আমি পালবো। পরে উনি নিয়ে আসছে, এখন সেই শিয়ালের বাচ্চাটা সে ছোটো থেকে বড় করছে, লালন পালন করছে, এখন সেটা বড় হয়ে গেছে। বন্যপ্রাণীকে যত্ন, স্নেহ আর ভালোবাসা দিয়ে ঘরে জায়গা দেওয়ার এই গল্প শুধু গাজীপুর নয়, পুরো দেশেই মানবিকতার এক দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।